তোমাকে একটা কথা বলে বাবারে, তোমার আব্বাজানকে তুমি মেরেছো, তুমি কি আল্লাহর কিতাব কোরআন মাজিদ পড়নি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন যে তোমার আব্বার সাথে তোমাকে নরম করে কথা বলতে হবে। আব্বাকে মারা দূরের কথা, তোমাকে ধমক দিয়েও আব্বার সাথে তোমাকে কথা বলতে হবে না। এ আল্লাহর বান্দা, সর্বপ্রথম তোমাকে এক আল্লাহর পূজা করতে হবে, এক আল্লাহর তোমাকে ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতের পর আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা নিজের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। কিন্তু আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহর কিতাব কোরআন মাজিদে পড়নি? মা বাপকে মারা দূরের কথা, মা বাপকে গালি দেওয়া দূরের কথা, চোখ লাল করে চোখ গরম করে তুমি মা বাবার সাথে কথা বলতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন যে তুমি মা বাবার সঙ্গে তুমি কথা বলবে কাওলান কারিমা, নরম ভাষাতে মিষ্টি ভাষাতে তোমার মা বাবার সাথে কথা বলবে। শুধু তা নয় রে, মাঝে মাঝে তোমার মা বাবার জন্য তুমি একটা দোয়া পড়বে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন কি দোয়াটা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা মরে গেছে কবরে কিংবা বেঁচে আছে, বেটার উপরে কর্তব্য নামাজের পরে হোক কিংবা নামাজের মধ্যখানে হোক, দরুদ শরীফ পড়লেন, তাশাহুদ পড়লেন, তারপর আপনি এই দোয়াটা পড়িতে পারেন। নামাজ পড়িতে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, পড়িতে পারেন। এখনো জামাতের টাইম আছে, এখনো আপনি সুন্নাত পড়ে বসে আছেন, পড়িতে পারেন। আপনি মোটর সাইকেল চালাচ্ছেন, পড়িতেন। আপনি ঘাস কাটছেন, পড়িতে যাচ্ছেন। গাড়িতে বসে আছেন, পড়েন। মায়েরা খালারা ভাত রান্না করে পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটার মানে হলো রব্বির হামহুমা, এই আল্লাহ তুমি আমার মা বাবার উপরে তুমি দয়া করো, রহম করো। এই আল্লাহ আমি দোয়া করে হতভাগা সন্তান, আল্লাহ আমি হতভাগা সন্তান, বেটা হোক কিংবা বেটে হোক, আল্লাহ তোমার দরবারে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলাতে ছোটকালে আল্লাহ আমার পরে যেমন রহম করেছো, ওরকম তুমি আমার মা বাবার পরে রহম করো। কেমন রহম? ছোটবেলাতে কেমন রহম করেছে আপনারা সবাই জানছেন রে ভাই। যখন আমি দুনিয়াতে এসেছি, আপনি যখন দুনিয়াতে এসেছেন, ওরে আল্লাহ যতই ঠান্ডা হোক, যতই বর্ষা হোক, সুবহানাল্লাহ, মায়ের কোলে যদি পেশাব পায়খানা করে দিয়েছি, মা আমাকে ডাঁটেনি, মা আমাকে মারেনি, মা আমাকে আদর করেছে। ঠান্ডার মৌসুমে ঠান্ডার সময়তে যদি আমি পায়খানা করে দিয়েছি, মা আমার জন্য নাকে কাপড় দেয়নি, মা আমার জন্য আমার পায়খানাকে ঘিন করেনি। মা যদি ইচ্ছা করতো, ওরে আল্লাহ আমি কথা বলতে পারছিলাম না, মা আমার টুটি চিপে মারতে পারতো, কিন্তু মা এরকম করেনি। মা দুনিয়ার কাম কাজ করে, মা ধান মেলে দিয়েছে, মা ভাত রান্না করছে, মা জাতা টানছে, মা ঢেকে বইছে। যতই দুনিয়ার কোনো কাম করুক, আমি আপনি যখন বিছানায় শুয়ে শুয়ে মা মা বলে যখন চিল্লালছি, দুনিয়ার মানুষ কেউ ভাষা বুঝতে না পারতে গেল, আমার মা আপনার মা আমার ভাষা বুঝেছে। আর কাম কাজ ছেড়ে দৌড়াতে দৌড়াতে মা বুকে লাগিয়ে আমাকে আপনাকে দুধ পান করালছেন। এত দয়া এত ময়া করেছেন আমাকে। আপনাকে যদি জ্বর হয়েছে, আমাকে আপনাকে যদি পায়খানা ধরেছে, সর্দি কাশি হয়েছে, ডাক্তার সাহেব বলেছেন এরে ছেলের মা এরা তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বলছেন, এরে আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহর কিতাব কোরআনে পড়নি যে মা বাবার সামনে তোমাকে নরম ভাষাতে নরম করে কথা বলতে হবে? তবে তুমি কেন মেরেছো তাকে? যখন কথাটা বলা, ছেলেটার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেছে। ছেলেটা কাঁদতে লেগেছে। বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর।
এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মোর চঞ্চল রে। বৈরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, বৈরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে, আজ মন মোর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটা রে বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটা রে বেটা, বোন কান্দিবে ভাই, পরের পেটি সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে, আজ মন মোর চঞ্চল রে। মা কান্দিবে বেটা রে বেটা, বোন কান্দিবে ভাই, ঘরের বেগম সেও তো কাঁদবে আর তো উপায় নাই রে, আজ মন মোর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীল মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই রামপুর মিলিক গ্রামের উত্তর টোলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার এবং তার প্রতি আমল করার জন্য তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার খুব একটা বড় নিয়ামত, খুবই বড় নিয়ামত, যার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারি না। আর সাথে সাথে আমরা হলাম শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এমনই উম্মত আর এমনই আমাদের দাম, এমনই আমাদের মান, এমনই আমাদের সম্মান যে যতক্ষণ পর্যন্ত শেষ নবীর উম্মতের কিয়ামতের দিন হিসাব কিতাব করে জান্নাত জাহান্নামের ফয়সালা না হবে, অতক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাত জাহান্নাম হবে না, ফয়সালা হবে না। এত বড় আল্লাহ তাবারাক ওয়া তাআলা মান সম্মান দিয়েছেন। এই নবীর উম্মত ফজিলত এত যে অন্য অন্য নবীরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আরজু করেছেন, আল্লাহ যদি আমাকে নবী না করে যদি আল্লাহ শেষ নবীর উম্মত করতেন তো আল্লাহ কত ভালো হতো। কিন্তু হায়রে আফসোস, হায়রে আমরা হতভাগা মুসলমান, আমরা নিজের মান, নিজের সম্মান, নিজের মার্তাবা আমরা নিজেই বুঝি না। খুব না বোঝার কারণটা কি জানেন? ইলম, শিক্ষা। যে নবী আমাদের মাঝে এসেছিলেন, আরব নগরে মক্কা নগরে জন্ম নিয়েছিলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদে কত সূরা দিয়েছেন বলেন তো আপনারা? কোরআনে কত সূরা আছে ভাই? 114টা সূরা আছে। 114 সূরার মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সূরাটা প্রথমে জমিনে নাজিল করেছেন সেটা হলো শিক্ষা সম্পর্কে, ইলম সম্পর্কে। প্রথমে আল্লাহ কথা বলেননি যে নমাজ ফরজ করলাম, নমাজ পড়ো,
রোজা ফরজ করলাম রোজা রাখো, পর্দা ফরজ করলাম পর্দা করো, জাকাত ফরজ করলাম জাকাত দাও, হজ ফরজ করলাম হজ করো, হালাল হারাম তুমি মেনে চলো। প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিনিসটা দেননি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন সেটা হলো কি শিক্ষা, ইকরা, সেটা হলো কি পড়ার কথা। কিন্তু আফসোসের কথা, আজকে আমরা মুসলমান পড়া থেকে এত দূরে আছি যে পড়া কি জিনিস, শিক্ষা কি জিনিস আমরা মুসলমান ভুলেই গেছি আমরা। ভাই মুসলমান, আজকে মুসলমানের মধ্যে এটা বেশি মনে করে যে হবে গায়ে 3-4টা করে মাদ্রাসা করছে, কাকে চান্দা দিবার কোনটা চালাবো, এখানে মাদ্রাসা ওইখানে মাদ্রাসা, ওইখানে মাদ্রাসা, ওই গ্রামালা মাদ্রাসা করলে ওই গ্রামালা মাদ্রাসা করলে ওই গ্রামালা মাদ্রাসা করলে মেলে কথা বলে কি বলে না। এবার আপনাকে বলবো, আপনার গ্রামে আপনার এলাকাতে কনভেন্ট আছে না নেই? কনভেন্ট আছে আপনাদের গ্রামে? একটাও নেই নাকি? একটা কনভেন্ট নেই। এত বড় গ্রাম, মনে হয় 1000 ঘর থেকে বেশি হবে নাকি বলে না? 1200 ঘর মানে হলো 1000 ঘর থেকে বেশি হয়ে গেল। কিন্তু আফসোসের কথা, একটাও আপনার গ্রামে কনভেন্ট নাই। হায় রে আল্লাহ। ভাই মুসলমান, দেখবেন আমার গায়ের মুসলিম ভাইরা, একটা চক যদি থাকে তো এখানে একটা লোক কনভেন্ট খুললে, ওখানে একটা লোক কনভেন্ট খুললে, ফের ওখানে একটা লোক কনভেন্ট, 5টা-10টা করে কনভেন্ট ওরা চালিয়েছে। কিন্তু একবারও তর্কে মুখ দেখে এ কথাটা বলে না যে এতটি কনভেন্ট চালালে কার কোনটা কনভেন্টে বাচ্চা দেব রে, একবারও তো তারা বলে না। কেন? তারা ইলমের মার্তাবা, ইলমের মাত বুঝে, যত খুলবে অত ভালো, বাচ্চা পড়বে, লিখবে, শিখবে। কিন্তু আমরা মুসলমান পড়ালেখা আমরা থেকে অনেক দূরে আছি। ভাই মুসলমান, এই বর্তমান যুগে খাস করে গাই গরুকে আমরা যতখানি ভালোবাসি না, ছেলে পেলে কতখানি ভালোবাসি না। কবেন মৌলী সাহেব কেমন কথা কইছো? জি, গাই গরু ভুঁসকে যতখানি ভালোবাসি নিজের ছেলেকে ভালোবাসি না। বলবেন কেমন করে? একটা উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। যারা গাই গরু পুষছেন বাড়িতে, দেখবেন ফজরের নামাজ পড়তে যখনই উঠবে, নামাজ পড়েন তো আলহামদুলিল্লাহ, যদি নামাজ না পড়ে তাও উঠবে ফজরে, যেমন আজান হলো রে উঠ তাড়াতাড়ি করে। এবার প্রথমে ওই নিজের ছেলে পিলাকে উঠাইবে না, গাই গরু গলাকে গোয়েল থেকে বাইর করবে? ভাই বলেন তো, একটু কথা বলবেন আমার সাথে। ছেলে পিলাকে উঠাইবে নমাজের লেগে না? আরে ভোর হয়ে গেল, তাড়াতাড়ি করে উঠ, স্কুল মাদ্রাসা যেতে হবে। উঠাইবে না প্রথমে গাই গরু ছাগল বকরি বাইর করবে গোয়েল থেকে? কথা বলেন একটু। গাই গরু বাহির করবে নাকি? এবার ওই গাই গরু বাহির করবে, ও গাই গরুকে বাহির করবে, আর ওর জন্য নাস্তা পানি কি বাড়িতে করলে না করলে, ওকে যদি 1 কিলোমিটার দূরে ঘাস কাটতে যেতে হয় তো ঘাস কাটতে যাবে, মাথা থেকে ওখান থেকে আনবে। কেন? কারণটা কি? ওই যে গাই 1 কিলো 2 কিলো 3 কিলো দুধ দিচ্ছে, ওই দুধের আশাতে। কিন্তু মুসলমান, একটু কোনোদিন ভাবা চিন্তা করেছেন একটা গাই গরুকে আপনাকে 3 কিলো 4 কিলো দুধ দিবে, যার জন্য এত যত্ন এত মেহনত করতে পারেন? বাচ্চা যে আপনার সহিত আছে, কোনোদিন স্ত্রীকে বলছেন, বাচ্চাটাকে বলছেন আব্দুল্লাহ খালেদা বেটি রে উঠ, সকাল হয়ে গেল, ফজর নামাজ পড়, কিংবা চল তাড়াতাড়ি করে বাচ্চাটাকে আমি কাজে চলে যাব, একটু মাদ্রাসাতে রেখে আসি, স্কুলে রেখে আসি, কনভেন্টে রেখে আসি, বানাতে রেখে আসি। জীবনে কোনোদিন করব না। তো কোনটা ভালো হইলে যে ভাই? গাই গরুটা নিয়ে ভালো হইলো আমাদের। এবার পরে তখন আমরা এই কথাটা বলছি, ছেলে পিলা কথা যে মানে না, মানবে কেমন করে? আপনি যে হলেন খরিস সাপ, গোহামা সাপ, পহিলে যে ছেলেটাকে কামড় দিয়ে দিয়েছেন আপনি, তা আপনাকে কামড় দিবে না? বলবেন কেমন কথা? তাহলে একটা ঘটনা শোনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, ইসলামের দ্বিতীয় খলিফা, খুব বড় সাহাবী। আর এমন রাগায়িত মানুষ, আল্লাহর নবী একদিন বসে আছেন বাড়িতে, আর নবীর স্ত্রীরা চারিদিকে গোল করে নবীকে বসে নবীর কাছে চাইছেন। ইয়ার স্বামী, কে কইছেন যে আমাকে কাপড় দেন, কে বলছেন আমাকে অমুক দেন, কে বলছেন আমাকে অমুক দেন। 11টা স্ত্রী তো গোল হয়ে চাইছেন, যেমন আমাদের যুগে আমাদের স্ত্রীরা চাহে না? আব্দুল্লাহর বাপ বাজারে গেলে 1 দর্জন চুরি আনিও, বা টিকলি লিয়ে আসিও, পাউডার লিয়ে আসিও, অমুক লিয়ে আসিও, তুমুক লিয়ে আসিও, বলে কে বলে না? তো আল্লাহ নবীর জামানা তো আল্লাহ রসুলের কাছে চাইছেন। এবার চাইছেন,
ইয়াতির মধ্যে আল্লাহ নবীর শ্বশুর কিন্তু হয়েছে একদিক থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আল্লাহ নবীর শ্বশুর। এবার নবীর বাড়িতে অনুমতি চাইছেন, আমাদের মতন তো নয়, শিক্ষার কমি দেখেন। ঝামালির বাপ বার্তা আছে যে এই যে আমার গিয়ে ইজাজত লেওয়া, মানে বার্তা আছো যে বলে করতে করতে যে একবারে বহু বেটি উদামে থাকলো আমরা দেখে লিখি যে এই তো আমরা মুসলমান ইলিমে না খাওয়ার কারণে। হাদিস আছে পহিলা আপনাকে দুয়ারে রইতে হবে, আসসালামু আলাইকুম, সালাম দিয়ে দিলেন, আওয়াজ এলো না। আসসালামু আলাইকুম, আওয়াজ এলো না। আসসালামু আলাইকুম, আওয়াজ এলো না, ঘুরে চলে যান। আপনি বাড়িতে ঢুকতে পারবেন না, আপনি ঘুরে চলে যান। আর 3 বেরকার মধ্যে যদি কোনো একবারে কয়ে দিলে ওয়ালাইকুম সালাম, কে আব্দুল্লাহ ভাই, আরে আপনি তাহলে যান। কিন্তু আমরা কিরকম করছি জানি না আমরা তো খার যাও। তো আল্লাহ নবী একদিন বাড়িতে বসে আছেন, স্ত্রীরা নবীকে গোল করে বসে চাইছেন, আমাকে এটা দেন, আমাকে ওইটা দেন, আমাকে ওইটা দেন। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা অনুমতি চাইছেন সালাম দিয়ে, আসবো নবীজি। উমর রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ পায় নবীজির সবটি বিবি একবারে ঘরের কোণাতে যে লুকিয়ে গেছে, নবীর পাঞ্জার কেহ নেই। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি বাড়িতে ঢোকার আগে দেখুন যে মেলাটি মহিলার আওয়াজ পেন আপনার কাছে, এখন যে একজন আপনার পাঞ্জরে পাইনে, ব্যাপারটা কি? তো বলছেন যে উমর, ওগুলা আমার স্ত্রীরা ছিল, তোমার আওয়াজ পায়ের কেরা ওরা সব ঘরে লুকিয়ে গেছে। তখন হযরত উমর বলছেন, এই আল্লাহর বান্দিরা, নবীকে দেখে তোমরা ডর করো না, নবীর সামনে জোর জোর গলাতে তোমরা আওয়াজ করছো, আর আমাকে দেখে তোমরা ডর করছো। তখন ওরা ঘর থেকে বলছেন, নবীকে দেখে ডর লাগে না, তোমাকে যে দেখে ডর লাগছে। হযরত উমর কথা বলছে, তোমাকে দেখে ডর লাগছে। তখন নবীজি উমরকে বলছেন, উমর রে, তুমি একটা এমন লোকের লোক যে রাস্তা দিয়ে তুমি হেঁটে যাও, আর ওই সামনে দিয়ে যদি শয়তান আসে তো শয়তান বলবে বাপরে পালা, রাস্তা বদলালে উমর চলে আসছে রাস্তা দিয়ে, এরকম তুমি লোক। তো ওই উমর ফারুকের দরবারে এক বাপ কেস করতে চলে গেছেন। এখন যেরকম থানাতে কেস করি, কোর্টে কেস করি, তখনকার রাজাই হলেন ওইটাই কেস, ওইটাই থানা, ওইটাই সব কিছু। এক বাপ, বুড়া বাপ, 70 বছর 80 বছর বয়সের মানুষ কেস করতে চলে গেছেন। কি কেস? আমিরুল মুমিনিন, আমার বেটা আমাকে মেরেছে। বাপ কেস করছেন, আমার বেটা আমাকে মেরেছেন। তো বলছে যে তোমার বেটা তোমাকে মেরেছে না? তো না। বলছে বা তোমার বেটাকে সাথে আনোগা যাও। পরের দিন স্ত্রীকে এসে বলছেন যে আরে বেটাকে বলে দিস, মানে দেখবেন আমাদের পুরুষের মধ্যে একটা অভ্যাস আছে, বেটার পরে রাগ হলে স্ত্রীকে বলবো, তোর বেটাকে এটা কথা কয়ে দিস, ওরকম কয়ে দিস, এরকম বলে দিস, বলবো না, মানে বেটাকে সরাসরি বলবো না, এত রাগে থাকবে। তো আইসে স্ত্রীকে বলছে যে তোর বেটাকে বলে দিস যে কাল উমর ফারুকের দরবারে যেতে হবে। তখন স্ত্রীটা বলছে হাজি কেনে? বলছে কেস করে এসছি ওর পরে। বলছে কেনে কেস করে এলে? বলছে কেনে কেস করে না, তুই দেখতে পেলে না যে কাল আমাকে কেমন করে বাইরে ধরে মারলে? তখন যখন কোনো কাজ কাম থেকে ওর বেটাটা বাড়িতে এসছে, তখন মা কইছে যে হারে লিস্তি লাগা, তুই যে তোর বাপকে মেরে দিলি, বোঝা সোজা করলি না, আর তোর বাপ উমর ফারুকের দরবারে যে কেস করে এসছে, যে রাগাহি মানুষ তোর তো পিঠের চামড়া উঠিয়ে নিবে, তোর পিঠের চামড়া উঠিয়ে নিবে, তুই কেনে মারতে গেলি তোর বাপকে? তাই নাকি মা? না তো হ্যাঁ, কি করবে, কেস তো করে এসে যেতে হবে। বাড়ি থেকে বাড়াইছে, বাপ আগে আগে হাঁটছে, বেটা পিছে পিছে হাঁটছে। হাঁটতে হাঁটতে খানিক দূর জন গেছে, তখন কইছে বাপু হ্যাঁ চালা করেন না, রাগে মানে রায়গা না আছে খুব, বাপ মেরে যে খেয়েছে রায়গা আছে খুব। ফের হাঁটতে 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 একটু গেছেন, বাপু তুই চালা টালা যা করিস না, কি ব্যাপার? হ্যাঁ কি করছিস তুই? কইছে যা হওয়ার হয়ে গেছে বাপ, ভুল হয়ে গেছে, হাকে মাফ করে দে, বাড়ি ঘুরে চলে এখান থেকে। তখন বাপ মুচকি মুচকি হাসছে আর বলছে হ্যাঁ তুই এতক্ষণে লাইনে এসছিস, চল তো তুই ওখানে, তোকে কাপড় ধোয়া করে রাখতে হবে। শুনলে না, বাপ চলে গেলেন। যাওয়ার পর সুবহানাল্লাহ, এবারে তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন তোমার বেটাকে এনেছ? জি হুজুর এনেছি, এই যে দেখেন আমার এটা বেটা। ই বাপ তো মনে মনে খুব খুশ, আই টেক দিবে, একে চামড়াকে খালাইবে। আর এবার সুবহানাল্লাহ, বাপ যখন জানিয়ে দিলেন কথাটা এটা আমার বেটা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা করার আগে এবার ওই ছেলেটাকে বলছেন কি, এরে আল্লাহর বান্দা, তোমাকে একটা কথা বলে বাবারে, তোমার আব্বাজানকে তুমি মেরেছো, তুমি কি আল্লাহর কিতাব কোরআন মাজিদ পড়নি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন যে তোমার
আব্বার সাথে তোমাকে নরম করে কথা বলতে হবে। আব্বাকে মারা দূরের কথা, তোমাকে ধমক দিয়েও আব্বার সাথে তোমাকে কথা বলতে হবে না। এ আল্লাহর বান্দা, সর্বপ্রথম তোমাকে এক আল্লাহর পূজা করতে হবে, এক আল্লাহর তোমাকে ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদতের পর আল্লাহ রাব্বুল আমিন নিজে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা নিজের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। কিন্তু আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহর কিতাব কোরআন মাজিদে পড়নি? মা বাপকে মারা দূরের কথা, মা বাপকে গালি দেওয়া দূরের কথা, চোখ লাল করে চোখ গরম করে তুমি মা বাবার সাথে কথা বলতে হবে না। আল্লাহ রাব্বুল আমিন শিখিয়ে দিয়েছেন যে তুমি মা বাবার সঙ্গে তুমি কথা বলবে কাওলান কারিমা, নরম ভাষাতে, মিষ্টি ভাষাতে তোমার মা বাবার সাথে কথা বলবে। শুধু তা নয় রে, মাঝে মাঝে তোমার মা বাবার জন্য তুমি একটা দোয়া পড়বে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন কি দোয়াটা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা মরে গেছে কবরে কিংবা বেঁচে আছে, বেটার উপরে কর্তব্য নামাজের পরে হোক কিংবা নামাজের মধ্যখানে হোক, দরুদ শরীফ পড়লেন, তাশাহুদ পড়লেন, তারপর আপনি এই দোয়াটা পড়িতে পারেন। নামাজ পড়িতে হাঁটতে হাঁটতে যাচ্ছেন, পড়িতে পারেন। এখনো জামাতের টাইম আছে, এখনো আপনি সুন্নাত পড়ে বসে আছেন, পড়িতে পারেন। আপনি মোটর সাইকেল চালাচ্ছেন, পড়িতেন। আপনি ঘাস কাটছেন, পড়িতে যাচ্ছেন। গাড়িতে বসে আছেন, পড়েন। মায়েরা খালারা ভাত রান্না করে পড়বে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটার মানে হলো রব্বির হামহুমা, এই আল্লাহ তুমি আমার মা বাবার উপরে তুমি দয়া করো, রহম করো। এই আল্লাহ, আমি দোয়া করে হতভাগা সন্তান, আল্লাহ আমি হতভাগা সন্তান, বেটা হোক কিংবা বেটে হোক, আল্লাহ তোমার দরবারে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ছোটবেলাতে ছোটকালে আল্লাহ আমার পরে যেমন রহম করেছ, ওরকম তুমি আমার মা বাবার পরে রহম করো। কেমন রহম? ছোটবেলাতে কেমন রহম করেছে আপনারা সবাই জানছেন রে ভাই। যখন আমি দুনিয়াতে এসেছি, আপনি যখন দুনিয়াতে এসেছেন, ওরে আল্লাহ, যতই ঠান্ডা হোক, যতই বর্ষা হোক, সুবহানাল্লাহ, মায়ের কোলে যদি পেশাব পায়খানা করে দিয়েছি, মা আমাকে ডাঁটেনি, মা আমাকে মারেনি, মা আমাকে আদর করেছে। ঠান্ডার মৌসুমে, ঠান্ডার সময়তে যদি আমি পায়খানা করে দিয়েছি, মা আমার জন্য নাকে কাপড় দেয়নি, মা আমার জন্য আমার পায়খানাকে ক্ষীণ করেনি। মা যদি ইচ্ছা করতো, ওরে আল্লাহ, আমি কথা বলতে পারছিলাম না, মা আমার টুটি চিপে মারতে পারতো, কিন্তু মা এরকম করেনি। মা দুনিয়ার কাম কাজ করে, মা ধান মেলে দিয়েছে, মা ভাত রান্না করছে, মা জাতা টানছে, মা ঢেকে বইছে। যতই দুনিয়ার কোনো কাম করুক, আমি আপনি যখন বিছানায় শুয়ে শুয়ে মা মা বলে যখন চিল্লালছি, দুনিয়ার মানুষ কেউ ভাষা বুঝতে না পারতে গেল, আমার মা, আপনার মা আমার ভাষা বুঝেছে। আর কাম কাজ ছেড়ে দৌড়াতে দৌড়াতে মা বুকে লাগিয়ে আমাকে আপনাকে দুধ পান করালছেন। এত দয়া এত ময়া করেছেন আমাকে। আপনাকে যদি জ্বর হয়েছে, আমাকে আপনাকে যদি পায়খানা ধরেছে, সর্দি কাশি হয়েছে, ডাক্তার সাহেব বলেছেন এরে ছেলের মা তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, এরে আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহর কিতাব কোরআনে পড়নি যে মা বাবার সামনে তোমাকে নরম ভাষাতে নরম করে কথা বলতে হবে? তবে তুমি কেন মেরেছো তাকে? যখন কথাটা বলা, ছেলেটার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেছে, ছেলেটা কাঁদতে লেগেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরে আল্লাহর বান্দা, তোমাকে তো এখনো মারিনি, বকিনি, ডাঁটিনি, তোমাকে ধমক দিয়ে কথা বলেনি, তবে তুমি কান্দো। কান্দার কারণটা কি? ওরে আমার ভাইরা, মায়েরা, খালারা, শোনেন। এবার ওই ছেলেটা বলছেন, আমিরুল মুমিনিন, আপনার কথাগুলা শুনে আমার কান্দন চলে এলো, মন খানা আমার ফেটে গেল।
আপনি বললেন, যত কথা আমাকে ওয়াজ করলেন, নসিহত করলেন, আপনার কথা শুনে আমার মন খানা ভেঙে গেল, এজন্য আমি কান্দি। বলছেন কেমন কথা রে বাবা? এবার ছেলেটা বলছেন, আমিরুল মুমিনিন, আপনি বললেন আল্লাহর কিতাব তুমি কোরআন পড়নি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই বলেন, ওই বলেন, ওই বলেন, এই বলেন, এই যত কালা কোরআনের হাওয়ালা দিয়ে আপনি বললেন, আমি জীবনে এগুলা কথা শুনিনি, জীবনে কথা জানি না, জীবনে এরকম কথা শুনিনি, আজকে প্রথমবার শুনি। আমিরুল মুমিনিন তখন বলছেন, রে আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহর কিতাব কোরআন মাজিদ পড়নি? বলছেন না আমিরুল মুমিনিন, আমি কেমন করে আল্লাহর কিতাব কোরআন পড়বো? যেদিন থেকে আমার হুঁশ হয়েছে, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে, আমার আব্বা জান আমাকে কোনো মাওলানার কাছে দেয়নি, আমাকে কোনো মসজিদে দেয়নি, আমাকে কোনো মাকতাবে দেয়নি, আমাকে কোনো মাদ্রাসাতে দেয়নি। সারা জীবনের জন্য আমাকে উটের রাখালি করার জন্য মাঠে ঘাটে আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি জীবনে কোনো মাদ্রাসার মুখ দেখিনি, জীবনে কোনো মাওলানার কাছে আমি সময় দিতে পারিনি, জীবনে কোনো মাস্টারের কাছে আমি বসতে পারিনি। এই জন্য আমি আল্লাহর কিতাব কি জিনিস আমি জানি না, আল্লাহর কিতাব জানি না, আল্লাহর কিতাবে কি লেখা আছে আমি বুঝি না। না বোঝার কারণে আমি নিজের বাপকে আমি মেরে দিয়েছি। যদি আমি আল্লাহর কিতাব পড়তাম আর আল্লাহর কিতাব আমি বুঝতাম, তাইলে আমি জীবনে আমার আব্বা জানকে আমি মারতাম না। আমি জানি না কোরআনে কি লেখা আছে, তা আমি কেমন করে জানবো যে বাবার সাথে কেমন কথা বলতে হবে? যখন কথাটা বলা, তখন উমর ফারুক ওই বাপকে বলছেন, ছেলেটার বাপকে, বাড়ি যাও। কি বলছেন? বাড়ি যাও, তুমি চলে যাও বাড়ি। বাপ তখন বলছেন যে আমিরুল মুমিনিন, আপনি আমার চোখের সামনে একে মারেন, আমার কোনো ময়া দেওয়া লাগবে না। ওর খেয়াল যে আমার বেটাকে আমার চোখের সামনে মারলে আমি বাপ তো হয়তো আমাকে মায়া লেগে যাবে, তাই বলছেন যে তুমি বাড়ি চলে যাও। তো বাপ বলছেন যে আমার চোখের সামনে মারেন, আমাকে মায়া লাগবে না। যখন কথাটা বলা, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রে আল্লাহর বান্দা, তোমার বেটাকে তুমি মারতে বলছো রে, শুনে নাও, তাড়াতাড়ি করে তুমি বাড়িতে চলে যাও, না হলে যত চাবুক তোমার বেটার উপরে পড়তো, অত চাবুক তোমার পিঠের উপরে পড়বে। আমি বলছি তুমি বাড়ি যাও, না হলে যত চাবুক তোমার বেটার উপরে পড়তো, কত চাবুক তোমার পিঠের পরে পড়বে। বলছেন আমিরুল মুমিনিন, এটা কেমন কথা বললেন? ও তো আমাকে মেরেছে, আর মারার পর আপনি ওকে না মেরে আমাকে মারবেন। এবার আমিরুল মুমিনিন বলছেন, আল্লাহর বান্দা রে, প্রথমে তুমি বাপ হয়ে তুমি নাক সাফ হয়েছো, বাপ হয়ে তুমি করে সাফ হয়েছো, করে সাফ হয়ে তোমার বেটার পায়ে তুমি কামড় দিয়েছো রে, তোমার বেটা তোমাকে পরে কামড় দিয়েছে। বলছেন কেমন কথা, আমি এটা বুঝতে পারলাম না। এবার আমিরুল মুমিনিন বলছেন, এরে আল্লাহর বান্দা, যদি তোমার ছেলেটাকে তুমি পড়িতে দিতে, তোমার ছেলেটাকে যদি কোনো মাদ্রাসাতে দিতে, তোমার ছেলেটাকে যদি তুমি ইলম দিতে, তোমার ছেলেটাকে যদি তুমি শিক্ষা দিতে, তাহলে তোমার ছেলেটা বুঝতো, ভালো মন্দ বুঝতে পারতো। কিন্তু আল্লাহর বান্দারে, তোমার ছেলেটাকে তুমি তালিম দাওনি, এই জন্য তুমি করে সাফিয়া তুমি তাকে কামড় দিয়েছো। আর তোমার ছেলেটা অজানাতে এখন তোমাকে সেই ছেলে কামড় দিয়েছে। যাও, প্রথমে তোমার দায়িত্ব যে ছেলেকে তুমি কি করবে? ইলম দিবে, ইলম শেখাবে। ভাইরে, আজকে ঠিক আমরা সমাজের মানুষ, কয়টা গ্রামের লোক আপনার মাদ্রাসা লাইনে পড়ছে? হাহালাদ্রি 2, 4, 5, 10টা। কয়টা লোক স্কুলে পড়ছে? ভাই, আপনার যেখানে ইচ্ছা সেখানে বেটাকে পড়ান, স্কুলে দেন, কলেজে দেন, মাদ্রাসাতে দেন, যেখানে ইচ্ছে সেখানে দেন। কিন্তু প্রথমে বলবো ভাইরে, ছেলেকে দিনই তালিম দিতে হবে, আপনাকে দিনই তালিম দিতে হবে। আর এমন মজবুত ঠোস তালিম দিতে হবে যেন আপনার ছেলে ডাক্তার হয়ে মুরতাদ না হয়ে যায়, মাস্টার হয়ে যেন বেদিন না হয়ে যায়, ইঞ্জিনিয়ার প্রফেসর হয়ে যেন দিন থেকে না ফিরে যায়। প্রথমে এমন ঠোস তালিম দিতে হবে। একটা গল্প পড়ছে ভাই, এটা হাদিস কোরআনের কথা লাই। একটা ছেলে গরু চড়াইতে গেছে। যদি আমরা ছেলেকে ইলম না দিই, আমাদের আঞ্জাম কি হবে জানেন? একটা ছেলে গরু চড়াইতে গেছে, গরু চড়াইতে যায় দেখছে তো গরুতে লড়াই করে। আপনারা ছোটকালে গরু চড়ালছেন, গরুতে লড়াই করেছে। এবার ছেলেটা দেখছে যে গরুতে লড়াই করতে লেগেছে, না ছোটেতে সিং টিং ভেঙে দিবে, কি পা হাত ভেঙে দিবে, কি চক্কা নাই দিবে। রাখালের কাছে তো লাঠি থাকছে, এখানটা লাঠি নিয়ে সুবহানাল্লাহ, একটা গরুকে 2 লাঠি দিয়েছে, একটা গরুকে 2 লাঠি, ছুটে গেছে।
ঝগড়া ছুটে গেল। সন্ধ্যাবেলাতে যদি বাড়ি আসছে ভাই, দেখছে তো ওর মা ওর বাপ ঝগড়া করছে বাড়িতে। হাই চালিয়ে এলেছে কে? ওর মা। আরে মরার বেটা মা, মরা আয় তোকে পল্লা কাটে করে কাটবো তোকে। বাপ লাঠি লেলেছে, আয় হালের বেটি হালে তোকে পিঠা শার্ট করে দেবো। এমন ফাটাফাটি ঝগড়া, মনে হয় এক অপরকে মেরে দিবে। ছেলেটা মনে করছে যে যদি আমি কাউকে ডাকতে যাই, তো ডাকতে যা মানুষ আসতে লেট হয়ে গেলে তারা খুন খারাপ হয়ে যাবে। তখন ও ভেবেছে যে না, এরকে ঝগড়াটা আমি ছুটিয়ে দিই। তখন ছুটালছে কেমন করে? বাপকে টেনে দু লাঠি দিয়েছে, মাকে টেনে দু লাঠি দিয়েছে। দু লাঠি করে যেমনি দিয়েছে ঝগড়া ছুটে গেছে। এবার ওয়ার্কে ঝগড়া শেষ, ব্যাটার ঝগড়া চালু হয়ে গেল। কি ঝগড়া? বাপ আর মা কানতে 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 মোড়লের কাছে চলে গেছে, মোড়ল ফেসলা করে দাও। কইছে কি হয়েছে? মাও বলছে বাপও বলছে যে হার বেটা হাঁকে মেরেছে। বলছে তোমার বেটা কেন মারলে? কইছে কইতে পারবো না। ডাকো। ডেকে নিয়ে গেছে। তখন মোড়ল কইছে যে হারে বাবা তোর মা বাপকে কেন মারলি? কইছে কই হে মোড়ল, কখন মেরেছি, ওরাকে মারেনি। ওর বাপ তখন পেন খুলে দেখাচ্ছে, মোড়ল দেখান বেটা ঝুট কথা কইছে, দেখ এখন লম্বা হে, তু আঙ্গুল চাপটা দাগ বসে আচার কইছে মারেনি। তখন ছেলেটা বলছে যে মোড়ল জি ওকে মারিনি, ওকে ঝগড়া ছুটালছি। বলছে কেমন কথা? কইছে যে আমি গরু চড়ে থেকে শোনো, ওখানে যে দুটা গরুতে লড়াই করছিল, দু লাঠি করে দিয়েছি, ঝগড়া ছুটে গেছে। বাড়িতে এসে দেখছি তো ওরা লড়াই করছে। তা আমি মনে মনে ভাবলাম যে গরু লড়াই করছিল, দু লাঠি করে দিয়েছি, ছুটে গেছে। এরা কো দিলে বুঝেন ছুটে যাবে, ঠিক দু লাঠি করে দিয়েছি, আর ঝগড়া ছুটে গেছে। তো ওরা কি আমি মেরেছি? ওরা ঝগড়া ছুটালছি। হায় রে আল্লাহ, ছেলেটার মধ্যে যদি ইলিম থাকতো তো পার্থক্য করতে পারতো কি পারতো না, যে ওইটা হলো জানোয়ার আর এটা হলো মা বাপ। হ্যাঁ, পার্থক্য করতে পারতো। কিন্তু সুবহানাল্লাহ, আমরা পার্থক্য করতে পারলাম না। ভাইরে, ইলিম একটা এমন জিনিস, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেছেন রাত আর দিন যেমন বরাবর হইতে পারে না, এরকম যারা জানছে আর যারা জানে না কখনো বরাবর হইতে পারে না। রাত্রে থেকে না, আপনারা রাতের বেলাতে জালসা করছেন, হেলোজেন দিয়েছেন, মার্কারি দিয়েছেন, কেন? আলো হওয়ার জন্য। হানা বলেন আলো হওয়ার জন্য। কিন্তু দিনের বেলাতে আলোর দরকার আছে? নেই। এই মতো আল্লাহ বলছেন যারা জানে আর যারা জানে না, রাত আর দিনের মতন, রাত আর দিনের মতন, যারা জানছে আর যারা জানে না। সুবহানাল্লাহ, এত বড় পার্থক্য। কিন্তু হায়রে আল্লাহ, আমরা মুসলমান এগুলো কিচ্ছু বুঝি না। খুব আর একটু আগে চলেন ভাই মুসলমান, ইলিম শিখাটা হলো ফরজ। ইলিম শিখাটা হলো ফরজ বা ওয়াজিব। প্রত্যেক মুসলমান, নর হোক কিংবা নারী হোক, অতখানি ওকে ইলিম শিখতে হবে তার যেন দুনিয়াদারি কম করে কইতে। সবাই পড়া মৌলানা হিসেবে জরুরি নয়, সবাই পড়া মাস্টার হিসেবে জরুরি নয়, সবাই ডাক্তার হিসেবে জরুরি নয়, কিন্তু নিজের সমান তাকে শিখতে হবে। আজকে আমি আপনি বেটির বিয়ে দিব, দেখতে এসছে, যখন জিজ্ঞাসা করবে যে হারে বাবা তুমি কতখানি পড়েছো, গার্জিয়ান তখন সাইড থেকে কইবে ভাই আর কইও না, কোরআন সিফারা পড়া খালি কোরআনে পা দিয়েছে, তোমরা দেখতে চলে এসছো। এই দেখেন আমার বেটি 4 ফেরা 5 ফেরা কোরআন মাজিদ পড়া হয়ে গেছে জি, এতখানি পড়ে লেগেছে। আমার বেটার মাথা খুব টেক্কা, একবার 3 ফেরা 4 ফেরা কোরআন মাজিদ পড়ে লিয়েছে। কিন্তু কোরআনের পড়েছি, কিন্তু কোরআন যেমন পড়িতে হয় তেমন করে কি পড়িতে জানি? কার হাত ভাঙবো, কার পা ভাঙবো, কার লোক গাটবো, কোন হরফের জের জাবার ছাড়বো, এরকম করে পড়বো। কত ভাই তো কোরআন মাজিদ পড়বে নমাজে, জানেন? আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন আর শুরু করলে ভাবাইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। একটাও নেকি পাবেন না রে ভাই, এরকম কোরআন পড়ে একটাও নেকি পাবেন না মা। আল্লাহ রাব্বুল আলামিন, এটা হলো কালাম। কালামুল্লাহ মানে কোরআন হলো আল্লাহর কথা, আল্লাহর কথা। আজকে যদি আপনার সামনে আমি কথা বলি, ভালো করে যদি কথা না বলি, মুখ ভেসলে উলাচি করে কথা বলি, আপনাদের মন খারাপ হবে। আপনারা বলবেন মাওলানা কেন আপনাদের আমাদের সামনে এরকম কথা বলছেন? এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, বান্দারে তুমি দুনিয়াতে খুব মিষ্টি মিষ্টি করে কথা শিখেছিলে, কথা মানুষের সামনে বলতে পারছিলে, কিন্তু বান্দারে আমার কিতাব কোরআন খানা তুমি ভালো করে পড়িতে জানোনি। আমার কিতাব তুমি ভালো করে পড়িতে জানোনি।
আজকে যত লোক এখানে বসে আছেন, আমি যদি জিজ্ঞাসা করি ভাই রে জানাজার নামাজ কেমন করে পড়তে হবে রে ভাই একটু বলে দেন তো। আজকে যত লোক বসে আছেন যদি বলি ভাই রে ওযু কেমন করে করতে হবে ভাই একটু জানিয়ে দাও। আজকে যত লোক বসে আছেন বলি ভাই রে নামাজ কেমন করে পড়তে হবে রে ভাই বলে দাও। আজকে যত লোক বসে আছেন সুবহানাল্লাহ, কে 5টা ছেলের বাপ হয়েছেন, কে 10টা ছেলের বাপ হয়েছেন, কে 2টা ছেলের বাপ হয়েছেন। যদি আমি বলি ভাই রে এই যে আপনার বাড়িতে নতুন স্ত্রী নতুন এসেছে, তখন থেকে নিয়ে এখন পর্যন্ত 5টা ছেলের বাপ হয়ে গেল, একটু বিবির কাছে যাওয়ার দোয়াটা একটু বলে দেন। কয়টা পারবো লোক বলতে? কয়টা লোক বলতে পারবো? আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি নতুন বিয়ে করে বাড়িতে আসবে রে উম্মত, যেদিন তোমার বাসর ঘর হবে, যেদিন তুমি প্রথম বিবির কাছে যাইবা, বিবির রুমে যাওয়ার সাথে সাথে তুমি সালাম দিয়ে ঢোকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা সালাম দোয়া একটা। এবার ঢুকে যাও, এবার বসে যাও তোমার স্ত্রীর পাঞ্জরে। স্ত্রীর পাঞ্জরে বসার পর নবীজি বলেছেন তোমার স্ত্রীর কপালের ওপরে যে চুলগুলা আছে, এই চুলগুলা 2টা 3টা 4টা 5টা চুলগুলা তুমি ধরে নাও, আর ধরে লওয়ার পর তোমাকে একটা দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। আল্লাহ রাসূল বলেছেন উম্মত প্রথম বাসর ঘর যখন তোমার প্রথম রাত বিবির কাছে যাবে, প্রথমবার বিবির কাছে দেখা করবে, তোমার বিবাহের সমাজে প্রথমবার যখন বিবির কাছে যাবে তোমাকে সামনেকার 2টা চুলগুলাকে ধরতে হবে, আর ধরার পর তুমি এই দোয়াটা পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এবার বলেন ইমানদারের সাথে কয়টা লোক দোয়াটা জানছি? পড়ি না। তারপর রাসূল বলেছেন তুমি এবার তোমার বিবির সাথে মিলন করবে, তোমার বিবির সাথে সহবাস করবে। মিলন করার আগে আগে একটা তোমাকে দোয়া পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়া পড়ার পর তোমাকে বিবির সাথে মিলন করতে হবে। কয়টা লোক দোয়াটা জানছি? দোয়া জানি না। এবার বলবেন মাওলানা এই বিবির সাথে মিলন করার দোয়াটা যদি না পড়ে তো কি ক্ষতি হইতে পারে? ভাই মুসলমান কতখানি ক্ষতি জেনেলেন? আল্লাহ নবী বলেছেন উম্মত রে যদি বিনা দোয়াতে তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করে নাও, যতবার তুমি বিনা দোয়াতে বিবির সাথে মিলন করছো অতবার তোমার বিবির কাছে শয়তান তোমার সাথে সাথে যাবে, অতবার শয়তান তোমার সাথে গেছি। কতখানি ক্ষতি! কোনদিন কি আমরা বাবা চিন্তা করেছি? হায় রে আল্লাহ, বাবা চিন্তা আমরা করি না। জানাজার নামাজটাই নিয়ে এলেন, জানাজার দোয়া, বাপ মরে গেল, মা মরে গেল, দাদি নানি মরে গেল, সুবহানাল্লাহ কি দোয়া পড়তে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। কিন্তু আয় আল্লাহ যেমনই মরার খবর পাইলে না জানার কারণে, ইলম না থাকার কারণে মায়েরা খালারা এমন গড়াগড়ি করে কানবে যে ওয়াকিলিয়ে টানাটানি 3টে 4টে মেয়ে এলো, পাগল বেহুশ দাঁতিমতি লেগে গেল। না, আল্লাহ নবীর জামানাতে আল্লাহ রাসূল একদিন রাস্তাতে হেঁটে চলে যাচ্ছেন, আর একটা মহিলা ওর ব্যাটা মেরেছে, কবরের উপরে পাঞ্জরে বসে বসে খুব কাঁদছে, হাও মাও করে খুব কাঁদছে। নবীজি চলে যাচ্ছেন, নবীজি তাকে দেখে বলছেন এরে আল্লাহর বান্দি কানতে হয় না, সবর করো সবর করো, এরকম কাইন দেখে তুমি পাইবে, সবর করো। মায়ের লোকটা কিন্তু চিনে না যেটা আল্লাহ রসুল। তখন উত্তর কি দিয়েছেন জানেন? হ্যাঁ হ্যাঁ তুমি খুব সবর করো গা, তোমার কেউ মরলে তুমি জানতে পারতে, তোমার তো কেউ মরেনি, কিন্তু চিনে না ও যেটা নবী। নবীজি কিচ্ছু বললেন না, চলে গেলেন। এবার ওই পাঞ্জর একটা মুসলমান, ও তখন বলছেন আরে পাগলি তুমি এত বড় লোকটাকে এই কথাটা বলে দিলে, তুমি চিনো কে? বলছে কে ওইটা? বলছে আরে এইটাই তো আল্লাহর নবী, আমেনার বেটা, আব্দুল্লাহর বেটা, এটা আখরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে এটা আখরি নবী না তো? হ্যাঁ। তখন বলছে আরে আমার তো ভুল হয়ে গেছে। এবার মহিলা দৌড়াতে 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 আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী গো
ভুল হয়েছে নবী গো, আপনাকে না জেনে এত বড় কথা বলে দিয়েছে নবী গো। এবার দয়ার রাসূল বললেন, আল্লাহর বান্দি রে, সবর এটার মানে নয় যে তোমার কেহ আত্মীয় মারা যাবে আর কান্দা 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 চোখ মুখ ফুলিয়ে তুমি পরে সবর করবে, আর মানে সবর নয়। সবর তো ওকে বলা হয় যেমন তোমার কলেজাতে ধাক্কা লাগলো, যেমন তোমার বুকে ধাক্কা লাগলো, তোমার উপরে মুসিবত এলো, তোমাকে বিনা কান্দাতে তোমাকে প্রথমবার সবর করতে হবে। তুমি যদি কান্দো তো কান্দো, কেমন কান্দো? চোখ দিয়ে শুধু পানি ঝরাও, চোখ দিয়ে শুধু পানি ঝরাও, মনে মনে তুমি কান্দো, কিন্তু চিৎকার করে হাও মাও করে তোমাকে কান্দতে হবে না। এরকম কান্দন করা নাও, হ্যাঁ তোমাকে প্রথমবার সবর করতে হবে। যেমন তোমার পরে মুসিবত এলো, মা মরে গেল, দাদা মরে গেল, নানি মরে গেল, আত্মীয় কেউ মরলো, তোমাকে সবর করতে হবে, দোয়া পড়তে হবে। ইয়ার মানে হলো সবর। আর কান্দা 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 পরে যদি সবর করো, আর নাম সবর নয়। কত মা খালা এমন আছে কান্দা কান্দা 2 দিন 3 দিন হয়ে যাবে, পাঞ্জর থেকে তখন মায়ের লোক গালা কবে, চুপ না রে বাবু, চুপ চুপ, আর কি কান্দা পাবি? দেখলে যে আপ খাসতে গেছি কান্দা, তখন কবে, হ্যাঁ বাবু আপ সবর করছি, আর কি এখন পাবো? এর মানে সবর লয়, এর মানে সবর লয়। কত মা খালা নানি বুঝছেন, দিন আছে ভিতরে, শরীয়ত আছে, হ্যাঁ কানতে হয় না, দোয়া দুরুজ করতে হয়। সাইড থেকে তখন একটা দায় দাঁড়ালি মায়ের লোক আসবে, তখন কইবে, এই মাগের দিলটা কত পাথরটি, ওর বাপ কি মা মরেছে তো মাগের চোখ দিয়ে একটুকু পানি ঝরে না, কত একবারে পাথর দিলওয়ালি মহিলা। এই দেখেন এরকম কথা বলবে। এ ভাই মুসলমান, আজকে আপনি কবরস্থানে যাবেন, কবরস্থানে চলে গেলেন আপনি, কবরস্থানে যাওয়ার পর সুবহানাল্লাহ কি দোয়া পড়তে হবে? কি দোয়া পড়বেন আপনি? এই যে আমরা